Today I am going to discuss the pin diagram of 8051 microcontroller. We have already studied about the general features of 8051 microcontroller. Also studied the block diagram and see its content, the block diagram content and function of each block is described in details. As we see that 8051 consists of 4 IO port, that is each port having 8 bit, that means 32 lines are there for 4 ports. 8051 is a 40 pin dual inline package ফর্মে আমাদের পাওয়া যায়, যেরকম আমাদের 8085 বা 8086 হয় সেরকম একই রকম দেখতে হয়। 8051 40 পিন থাকে, দুদিকে 20টা 40টা পিন থাকে, অফ হুইচ আমাদের 32টা পিন হচ্ছে আইও পোর্টের জন্য অ্যালোটেড হয়ে যায়। তার মানে বাদ বাকি থাকে হচ্ছে আর 8টা পিন। অ্যাকচুয়ালি তো 8টা পিন দিয়ে তো সমস্ত কাজ হবে না, কারণ ওর অ্যাড্রেস বাস আছে 16 বিট, ডেটা বাস আছে 8 বিট। সো ওকে এখানে যেটা অ্যারেঞ্জ যেটা করা হয় অ্যাকচুয়ালি আইও পোর্টগুলো হচ্ছে মাল্টি ফাংশন পিন হিসেবে ফাংশন করে। তো আমরা দেখব পিন ডায়াগ্রামে, সেটাই ডিটেলস আমরা দেখব। গো ফর দ্য পিন ডায়াগ্রাম। ঠিক আছে, এই যে the logic state of the pin decides whether the pin is operating in input or output mode. Thus we can say logic 1 at IO port configures the pin as an input, while logic 0 and IO port shows the enabling of output. Different I will discuss it later on. This is the pins of 8051. This is from pin number 1 to pin number 8. This is for port 1. This is P1 means হচ্ছে port 1. Pin port 1 1.0 first line, port 1.1 1.2 1.3 up to 1.7. These are for port, and this is pin number 9 is for reset. This is reset. This is input pin actually. This is reset input pin হবে, এটা ভুল আছে, that is input pin হবে। and these are port 1. এই port 1টা কিন্তু শুধুমাত্র পোর্ট হিসেবে ইউজ হয়, এর কোনো অন্য কোনো ফাংশন নেই। port 1টা শুধুমাত্র আইও পোর্ট হিসেবে ইউজ হয়, এর অন্য কোনো পোর্ট হিসেবে এর ফাংশন নেই। অ্যারোর ডিরেকশনগুলো এটা অ্যারোর ডিরেকশন নয় অ্যাকচুয়ালি, এগুলো জাস্ট পিন নাম্বার হিসেবে পড়া, কারণ হচ্ছে প্রত্যেকটা পোর্ট আমাদের হচ্ছে বাই ডিরেকশনাল, কারণ ইনপুট আউটপুট বোথ হিসেবে কাজ করতে পারে। এগুলো অ্যারোর ডিরেকশন মানে এগুলো পিনগুলোকে ইন্ডিকেট করা হয়েছে, অন্য কোনো অ্যারোর ডিরেকশন হিসেবে পড়ার দরকার নেই। and this is pin number 9 is RST, that is reset pin, and this is port 3. 10 to 17 is port 3 assigned for port 3. This is 3.0 to 3.7, P3.0 to P3.7, and these pins are also functions as receive data, transmit data line. That is interrupt 0 bar. This vertical symbol indicate bar. I interrupt 1 bar to interrupt pin, that is INT 0 bar, INT 1 bar. This is timer line T0 and T1 for timer 0 and timer 1, and this is write bar pin, read bar pin 16 17, and this is এটা extal হবে, XTAL হবে দুটোই, extal 1 মানে ক্রিস্টাল অসিলেটর কানেক্ট করা হয়, অর্থাৎ ক্লকের জন্য যে ক্রিস্টাল অসিলেটর কানেক্ট করা হয় সেটা 18 আর 19 মানে 8085 এর মতো ক্রিস্টাল অসিলেটর, যেটা ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য যে ক্রিস্টাল অসিলেটর কানেক্ট করা হয় সেটা ইন বিটুইন ক্রিস্টাল 1 ক্রিস্টাল 2 এর মধ্যে কানেক্ট করা হয়। 20 নাম্বার পিন ইজ ফর গ্রাউন্ড। ঠিক আছে, হিয়ার go to the right side, this is for port 0. This is also used as multiplex address data line. This port 0, 8 bit port 0, 8টা bit also used as multiplexed address data bus AD0 to AD7, just like 8085 এর মতোই অনেকটা। This is external access EA bar /VPP. আমরা ফাংশনগুলো বলবো পরে, দ্যাট ইজ যখন আমাদের ইপ্রম প্রোগ্রামিং করা হয় তখন একটা স্পেশাল ভোল্টেজ 12 ভোল্ট এটা দিতে হয়। যখন
ইপ্রম প্রোগ্রামিং করব তখন শুধুমাত্র এই ভিপিপিতে আমরা 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। অ্যান্ড দিস ইজ অন্য সময় এটা এক্সটার্নাল অ্যাক্সেস হিসেবে কাজ করে। এক্সটার্নাল মেমোরি অ্যাক্সেস যখন করা হয় তখন এই লাইনটা 0 হয়। আর যখন আমরা আবার বলছি ইপ্রম প্রোগ্রামিং করব তখন এখানে একটা স্পেশাল সাপ্লাই ভোল্টেজ দিতে হয়, দ্যাট ইজ 12 ভোল্ট সাপ্লাই দিতে হয়। দিস ইজ এএলই পিন, এমনি 30 নাম্বার পিনটা এএলই অ্যাড্রেস ল্যাচ এনাবেল হিসেবে কাজ করে। আর যখন আমাদের এই মাল্টিপ্লেক্স যে D0 to D7 যে বাস আছে, এখান থেকে অ্যাড্রেস বাসটাকে ল্যাচ করার জন্য, আলাদা করার জন্য, সেপারেট করার জন্য দিস এএলই সিগন্যাল ইউজ হয়। আমরা এগুলো 8085-এ 8086-এও দেখেছি, এগুলো ছিল। ঠিক আছে, এটা আমরা পিসেনের কথা আমরা পরে আসছি, পিসেন বার। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের সময় কাজে লাগে। এই এএলই যেটা বলছিলাম 30 পিনটা যেটা এএলই, এটা হচ্ছে ইপ্রম প্রোগ্রামিংয়ের সময় কিন্তু এটা প্রোগ্রামিং ইনপুট হিসেবে কাজ করে। আর পোর্ট 2 যেটা আছে, দ্যাট ইজ 21 থেকে 28 হচ্ছে 2.0 to 2.7, এগুলো হচ্ছে পোর্ট 2 অ্যান্ড হাই অর্ডার অ্যাড্রেস লাইন A8 to A15 হিসেবে কাজ করে। দিস আর দ্য লাইন্স, অ্যান্ড আমরা এক এক করে ডেসক্রিপশানে যাব। দিস ইজ ভিসিসি পিন, পিন নাম্বার 40-তে আমাদের ভিসিসি আছে। পিন নাম্বার 40-তে ভিসিসি মানে হচ্ছে +5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে সাপ্লাই, আর গ্রাউন্ড এই দুটো মিলে হচ্ছে পাওয়ার ইনপুট। ভিসিসি আর গ্রাউন্ড এগুলো অবশ্যই দিতে হবে। ভিসিসিটা কানেক্ট করতে হবে +5 ভোল্টের সাথে, গ্রাউন্ডটা কানেক্ট করতে হবে গ্রাউন্ডের সাথে। এই পিন নাম্বার 20টা কানেক্ট করতে হবে গ্রাউন্ড ইনপুটের সাথে। আর দিস ইজ পোর্ট 0, যেটা আমরা বললাম যে পোর্ট 0-র জন্য হচ্ছে 32 to 39 পিন নাম্বার আছে। এই পোর্ট 0টা পোর্ট আইও পোর্ট হিসেবে কাজ করে। দিস 8 পিনস অ্যাক্টস অ্যাজ বাইডিরেকশনাল আইও পোর্ট। বাইডিরেকশনাল কারণ হচ্ছে ইনপুট আউটপুট দুটো পোর্ট হিসেবেই কাজ করতে পারে। আর এটা মাল্টিফাংশন পিন হিসেবে কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিপ্লেক্স ডেটা অ্যাড্রেস বাস AD0 to AD7 হিসেবেও কাজ করে, আমরা যেটা দেখলাম একটু আগে। দিজ ইনপুটস অ্যান্ড আউটপুট লাইন্স আর ইউজড ফর অ্যাক্সেসিং অফ এক্সটার্নাল মেমোরি। অ্যাড্রেস লাইন বা ডেটা লাইন কখন ইউজ হবে? যখন আমরা এক্সটার্নাল মেমোরি যখন আমরা অ্যাক্সেস করব তখন ইউজ হবে, অথবা আইও ডিভাইসকে অ্যাড্রেস ইউজ করার জন্য, অ্যাক্সেস করার জন্য ইউজ হতে পারে। তো এখানে আমাদের জেনারেলি এই অ্যাড্রেস বাসগুলো ইউজ হয় হচ্ছে এক্সটার্নাল মেমোরিকে অ্যাক্সেস করার জন্য। A0 to A7 আর D0 to D7 মাল্টিপ্লেক্স অবস্থায় থাকে। পোর্ট 0 ডু নট হোল্ড এনি ইন্টারনাল পুল আপ, কোনো ইন্টারনাল পুল আপ রেজিস্টার থাকে না। সো ইন অর্ডার টু ইউজ ইট অ্যাজ আইও পোর্ট, এক্সটার্নাল পুল আপস আর রিকোয়ার্ড এক্সটার্নালি। এটা একটু মাথায় রাখতে হবে। এক্সটার্নাল যে পুল আপ রেজিস্টার যে ইউজ করা হয়, সেই পুল আপ রেজিস্টার এখানে ইন্টারনালি ইউজ করা নেই। সো এক্সটার্নালি এটা রিকোয়ার্ড, যখন আমরা আইও পোর্টের সাথে কানেক্ট করবো এক্সটার্নাল পুল আপ রেজিস্টার কানেক্ট করতে হবে। দ্য পিন when gets enabled shows the accessing of data from desired address or external memory. ঠিক আছে, hence port 0 is utilized as a multiplex address data bus হিসেবে ইউজ হয়। তো নেক্সট আমাদের হচ্ছে 1 to 8, এই পিনগুলো আমরা দেখলাম। 1 to 8 এর মধ্যে আছে আমাদের হচ্ছে পোর্ট 1। পোর্ট 1টা হচ্ছে শুধুমাত্র পোর্ট 1 হিসেবেই কাজ করে, এর কোনো আলাদা আর কোনো ফাংশন নেই, আর কোনো পিন হিসেবে এগুলো, অন্য কোনো ফাংশনাল পিন হিসেবে এগুলো ইউজ হয় না। দ্যাট ইজ সেপারেট পোর্ট হিসেবে ইউজ হয় অনলি। ঠিক আছে, এই পোর্টে কিন্তু পোর্ট 1-এ কিন্তু ইনক্লুডিং দ্য ইন্টারনাল পুল আপ ইউজ করা আছে অ্যান্ড আর ইউজড ফর এনি আদার ফাংশনিং ইন 8051 আইসি। অর্থাৎ এখানে এক্সটার্নাল ইন্টারনাল পুল আপ যেহেতু ইউজ করা আছে, সেখানে এখানে কিন্তু পোর্ট 1-এর ক্ষেত্রে কিন্তু ইউজ করতে হবে না। আর পোর্ট 2 হচ্ছে আমাদের 21 থেকে 28 নম্বর পিনে আছে, যেরকম আমাদের দেখানো হলো। পিন নাম্বারগুলো আমরা দেখেছি। দিস পিনস আর অ্যাসাইন্ড অ্যাজ বাইডিরেকশনাল আইও পোর্ট 2। আর এটা অলসো কাজ করে হচ্ছে হাই অর্ডার অ্যাড্রেস বাস A8 to A15 হিসেবেও কাজ করে। অ্যান্ড পোর্ট 3 পিন নাম্বার 10 to 17, দিস পিনস আর বাইডিরেকশনাল আইও পোর্ট। অ্যালং উইথ দিস all the pins in port 3 acts as multipurpose pin. Multipurpose pin আমি নামগুলোও বলেছি। this is transmit data, receive data, that is 3.0 port 3 ফার্স্ট লাইনটা ইউজ হয়, also used for receive data. রিসিভ ডেটা মানে হচ্ছে যখন আমাদের সিরিয়াল ট্রান্সফার হয়, অর্থাৎ UART মোডে, ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার মোডে, যখন সিরিয়াল ট্রান্সমিট ডেটা ট্রান্সমিট রিসিভ করে, তখন যখন ডেটা রিসিভ করার জন্যে
রিসিভ যখন করবে তখন কিন্তু দিস RxD পিনটা কিন্তু অ্যাক্টিভেটেড হবে, ঠিক আছে, রিসিভ মোডে। হোয়াইল ইন শিফট রেজিস্টার মোড ইটস অ্যাক্টস অ্যাজ এ ডেটা আইও পিন, ঠিক আছে। আর এটা হচ্ছে রিসিভ ডেটা পিন, এই লাইনের থ্রু দিয়ে ডেটা রিসিভ হবে, ঠিক আছে, তখন ইউজ হবে RxD হিসেবে যখন ডেটা রিসিভ হবে। আর দিস ইজ ট্রান্সমিট ডেটা পিন, নেক্সট পিনটা 3.1টা পোর্ট 3-র সেকেন্ড লাইনটা হচ্ছে ট্রান্সমিট ডেটা। এটা হচ্ছে যখন ওই একই সিরিয়াল ডেটা যখন ট্রান্সমিট করবে তখন ডেটা ট্রান্সমিটের জন্য এই লাইনটাকেও ইউজ করবে সিরিয়াল ডেটা ট্রান্সমিটের জন্য। আর নেক্সট পিন দুটো 3.2 এই দুটো হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট INT0। এটা আমরা কথা আগেও বলেছি আমরা প্রসঙ্গক্রমে যে দুটো এক্সটার্নাল ইন্টারাপ্ট লাইন আছে, INT0 বার আর INT1 বার। তো এখানে হচ্ছে বার আছে, যেহেতু INT0 বার আছে, INT1 বার আছে, পাশের এই ইনভাইটেড কোটেশনটা হচ্ছে বার ইন্ডিকেট করছে, এখানে বারটা মাথায় এমনি দেওয়া যায়নি বলে এইভাবে দেওয়া আছে। তো এই দুটো পিন হচ্ছে অ্যাক্টিভ লো পিন, অর্থাৎ 0 হলে অ্যাক্টিভ হবে, ঠিক আছে। দুটো হচ্ছে ইন্টারাপ্ট লাইন যার থ্রু দিয়ে আমরা ইন্টারাপ্ট পাঠাতে পারবো 8051কে। তারপরে হচ্ছে T0, দিস ইজ ফর টাইমার 0। দিস পিন ইজ অ্যাসাইন্ড টু টাইমার 0 of the microcontroller. An active high signal at this pin indicates that the system is producing a time delay. তো যখন টাইমার 0 টাইম দিলে প্রডিউস করবে তখন হচ্ছে এই পিনটা অ্যাক্টিভেটেড হবে। আর এটা হচ্ছে T1 টাইমার 1-এর জন্য একই কাজ করবে নেক্সট পিনটা। তারপরে হচ্ছে রাইট বার হচ্ছে আমাদের, আমরা জানি যে যখন আমাদের ইনপুট আউটপুট বা মেমোরির থেকে এক্সটার্নাল মেমোরির থেকে যখন রাইট অপারেশন হবে, সবই এক্সটার্নাল, কিন্তু এক্সটার্নাল ডিভাইস থেকে যখন ও রাইট অপারেশন করবে তখন হচ্ছে এই রাইট বার সিগন্যালটা অ্যাক্টিভেটেড করবে, অর্থাৎ এটাকে 0 করবে। 0 করলে রাইট অপারেশন হবে। আর যখন আমাদের রিড অপারেশন হবে, অর্থাৎ ডিভাইস থেকে যখন ডেটা রিড করতে চাইবে তখন হচ্ছে রিড বার পিনটা এক্সটার্নাল মেমোরি বা এক্সটার্নাল আইও ডিভাইস থেকে যখন ও ডেটা রিড করতে চাইবে তখন রিড বারটা অ্যাক্টিভেটেড হবে। এক্সটাল 1 এক্সটাল 2 আমি বললাম, এখানে হচ্ছে আমাদের ক্রিস্টাল অসিলেটর কানেক্ট করা হয়। এই ক্রিস্টাল অসিলেটর থেকে ইন্টারনাল একটা ক্লক জেনারেটর সার্কিট আছে ইন্টারনালি। ওই ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি থেকে ও ইন্টারনালি ক্লকটা জেনারেট করে নেয়, যেই ক্লকে 8051 রান করবে, লাইক 8085-এর মতো। তো নেক্সট হচ্ছে রিসেট পিন RST। দিস ইজ রিসেট, অর্থাৎ আমরা 8051কে যদি রিসেট করতে চাই মাইক্রোকন্ট্রোলারকে, তাহলে এই পিনেতে RST পিনটাকে আমাকে 1 করতে হবে। এই রিসেট অপারেশন প্রপারলি পারফর্ম করার জন্য, ঠিক আছে, মাস্ট বি কেপ্ট হাই ফর 2 কনজিকিউটিভ মেশিন সাইকেল। দুটো মেশিন সাইকেল বা দুটো বাস সাইকেল এটা ডিউরেশনে এটা হাই থাকতে হবে। দুটো বাস সাইকেল অ্যাটলিস্ট হাই থাকলে তারপরে তোমার এই সিগন্যালটা রিসেট সিগন্যালটা রেকগনাইজড হবে এবং মাইক্রোকন্ট্রোলার রিসেট হবে, ঠিক আছে। দিস ইজ পিসেন, যেটা বলছিলাম পিসেন বার। দিস ইজ কল প্রোগ্রাম স্টোর এনাবেল। program store enable, abbreviation for program store enable. An active low, এটা active low bar আছে মাথায়, active low signal at this pin shows that read operation is being executed from external program memory. অর্থাৎ external program store কোনটা? external program যেখানে স্টোর হয়ে আছে, দ্যাট ইজ এক্সটার্নাল যদি ROM বা EEPROM আমরা ইউজ করি, সেই এক্সটার্নাল ROM বা EEPROM থেকে যখন রিড অপারেশন হবে তখন দিস সিগন্যাল উইল বি অ্যাক্টিভেটেড দ্যাট মিনস অ্যাক্টিভেটেড লো, মানে তখন এই সিগন্যালটা 0 হবে এবং এটা ইন্ডিকেট করবে যে প্রোগ্রাম স্টোর এনাবেল, অর্থাৎ এক্সটার্নাল মেমোরি যেটা, এই যে এক্সটার্নালি যে আমরা ROM বা EEPROM যদি ইউজ করি, মানে প্রোগ্রাম মেমোরি বা ROM বা EEPROM বা কোড মেমোরি যাই বলি না কেন, তো এই এক্সটার্নাল যে ROM বা EEPROM যেটা আছে এই আইসিটাকে অ্যাকচুয়ালি এনাবেল করবে। এর আউটপুট এনাবেল যে বাফারটা থাকে, যেখানে যে বাফারটা অ্যাকচুয়ালি এনাবেল হলে তারপরে রিড হয়ে ডেটাটা ডেটাবাসে প্লেস হবে, সেই বাফারটা এনাবেল করার জন্যে এই পিসেন বারটা কানেক্ট করা থাকে এই EEPROM এর আউটপুট এনাবেল বারের সাথে।
তার ফলে যখনই এক্সটার্নাল রম থেকে যেটা রিড হবে সেটা তখনই ডেটা বাসে প্লেস হবে তো যদি পিসেন বারটা অ্যাক্টিভ হয়, অর্থাৎ এক্সটার্নাল রম থেকে রিড করার সময়, প্রোগ্রাম রিড করার সময় বা ইনস্ট্রাকশন ফেচ করার সময় এই পিসেন বারটা অ্যাক্টিভেটেড হবে, এবং এটা অ্যাক্টিভেটেড হলেই বাইরের এক্সটার্নাল ইপ্রমটা অ্যাক্টিভেটেড হবে এবং তার ডেটাটা ডেটা বাসে প্লেস হবে। ঠিক আছে, এএলই অ্যাড্রেস ল্যাচ এনেবেল আমরা বলেছি অলরেডি যে অ্যাড্রেস ল্যাচ এনেবেল আমাদের যেভাবে কাজ করে আমরা জানি 8085 এ যেভাবে কাজ করে, অর্থাৎ AD0 টু AD7 যে মাল্টিপ্লেক্স বাসটা আছে বাইরে এক্সটার্নালি ওই মাল্টিপ্লেক্স বাসটাকে আমাকে ডেটা বাস আর অ্যাড্রেস বাস আলাদা করে ডিমাল্টিপ্লেক্স করতে হয়। তো ওই অ্যাড্রেস বাসটাকে আলাদা করে ল্যাচ করার জন্যে, ল্যাচিং সার্কিটটাকে এনাবেল করার জন্য দিস এএলই অ্যাড্রেস ল্যাচ এনাবেল এই সিগন্যালটা কাজে লাগে। এটা জেনারেলি প্রত্যেকটা মেশিন সাইকেলের ফার্স্ট ক্লক সাইকেলে জেনারেট হয় এবং সেই সময় অ্যাড্রেস বাসটাকে ও ল্যাচ করে নেয়, তারপরে ওই সেপারেট ওই ল্যাচড অ্যাড্রেস লাইনগুলো অ্যাড্রেসিং পারপাস ইউজ হয় আলাদাভাবে, এবং সেই সময় এমনি AD0 টু AD7টা ডেটা বাস হিসেবে আলাদাভাবে ইউজ হয়। অ্যাড্রেস টা আলাদা করে ল্যাচড হয়ে যায়, সেই জন্য ওটাকে পরবর্তী ক্লক সাইকেলে ডেটা হিসেবে ইউজ করতে কোনো সমস্যা হবে না। এটাও আমরা বললাম ইএ বার আর ভিপিপি, দ্যাট ইজ এক্সটার্নাল অ্যাক্সেস। এক্সটার্নাল অ্যাক্সেস ইট ইজ টোল্ড দ্যাট এক্সটার্নাল মেমোরি থেকে যখন অ্যাক্সেস হবে তখন এই সিগন্যালটা অ্যাক্টিভেটেড হবে। whenever there is a need to access the program from external memory, then signal at this pin must be active low. এই পিনটা অবশ্যই অ্যাক্টিভ লো হবে, ঠিক আছে, হতে হবে যখন এক্সটার্নাল মেমোরি থেকে ডেটা অ্যাক্সেস করা হবে। ঠিক আছে, যখন এক্সটার্নাল মেমোরি থেকে, অ্যাকচুয়ালি এক্সটার্নাল অ্যাক্সেস হলে তখনই কিন্তু এই পিনটা 0 হবে। আর ভিপিপি বললাম যখন হচ্ছে আমাদের প্রোগ্রাম ইপ্রম প্রোগ্রামিং যেটা করা হয়, সেই ইপ্রম প্রোগ্রামিং যখন করা হয় তখন হচ্ছে এই একটা স্পেশাল ভোল্টেজ আমাকে মাইক্রোকন্ট্রোলারকে দিতে হয়, সেটা হচ্ছে 12 ভোল্ট। এমনিতে হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে 5 ভোল্ট, যেটা ভিসিসি আমরা দেখেছি, আর গ্রাউন্ড। ঠিক আছে, 40 নম্বর পিনে ভিসিসি, 20 নম্বর পিনে গ্রাউন্ড। তো আমাদের যখন প্রোগ্রামিং করব, আমরা ইপ্রম প্রোগ্রামিং যখন করব তখন শুধুমাত্র এই পিনটা, এই 31 নম্বর পিনটায় আমরা 12 ভোল্ট দেব, যাতে ওই মাইক্রোকন্ট্রোলারে যে কোডটা আমরা বার্ন করতে চাইছি, বার্নিং প্রসেস বলা হয়, যখন বার্ন করব তখন সেই প্রোগ্রামটা বার্ন করার জন্য ইউজ হয়। দিস ইজ অল অ্যাবাউট আওয়ার পিন ডায়াগ্রাম। ওকে, আমি এখন ভিডিওগুলো ছোট ছোট করারই চেষ্টা করছি, ছোট ছোট এক একটা পার্ট। তো এটা খুবই ছোট ভিডিও হয়েছে। তো ওকে, জাস্ট গো থ্রু ইট ওয়ান্স অর টুয়াইস, দেন ইট উইল বি ওকে। পিন ডায়াগ্রামটা একটু মনে রাখে, দিস ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম। both block diagram and pin diagram are important for exam. Okay, thank you, that's all for today. Thank you again.